আমি এই অপদার্থ জেলার পুলিশকে বলতে চাই, মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন? একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না? বলতে আমরা 1 টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম, এই ভিখারি পুলিশের কাছে তুলে দিতাম। তোমরা সম্মান করতে পারবে না, ঠিক আছে, তাই বলে মা কালীকে এইভাবে অপমান করবে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে। এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে, আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই, ওয়াকথু জানাই। এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক। কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দা স্পট হবে। তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনে থেকে একটা বুলডোজার রাখবো, সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে, আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার খেলা হবে। সেই দিন আসছে, তাই তৃণমূল ঘাবড়ে গেছে। তৃণমূল চিৎকার করছে, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না। এসআইআর হলে কি হবে? এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে, একদিন নাকি টিভিতে দেখলাম, চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো, বাপি হালদার তোমার দম আছে যদি বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। এখানে মূর্তি ভাঙা হলো, বললো নারায়ণ হালদার নাকি জড়িত। দেখুন, নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে, এটা হচ্ছে বক্তব্য। অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না, এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার। তারপরে কি ভাবলো, নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে, বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে, খুব ভালো। হাটে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা। কি টিভিতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি, আমরা তো বিজেপি করি না। আমরা তৃণমূল করি, আর সে বলছে আমার ছেলে আরো 5 জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল। আমি দেখেছি বক্তব্যটা, হয়তো নেশা ভাঙ করছিল। আমার প্রশ্ন, তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই 5 জন মিলে ঘটিয়েছে? 1 জন কেন গ্রেপ্তার হলো? এই প্রশ্নের জবাব দেবেন না? নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে, আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন। নারায়ণ হালদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক। তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে, নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন? যদি সেটা করে থাকেন, পরিষ্কার বলে দিচ্ছি, সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে।